আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে জনবিভাগ, বঙ্গভবন, ঢাকা। রাষ্ট্রপতির কার্যালয় এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু পদের সঙ্গে রয়েছে। সার্কুলারটা দেখতে পারেন। এটা নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, একেবারে নতুন নিয়োগ সার্কুলার। আমি আপনাদেরকে সকল বিষয়গুলো জানাবো, কিভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি জমা দিতে হয়, A to Z আপনি এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। যারা এখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রেখে দিবেন। তাহলে আপনি পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার ফেসবুকে সবার আগে জেনে নিতে পারবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন, MR রায়হান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এখানে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি নিয়োগ সার্কুলার, যত ধরনের সরকারি নিয়োগ সার্কুলার অন্য কোনো জায়গা থেকে আপনাকে আর সংগ্রহ করতে হবে না, এই একটি চ্যানেল এবং একটি ফেসবুক পেজের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো আমরা এখান থেকে শুরু করব। রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগ রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশি যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। bbpteletalk.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। প্রথমত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় পদের নাম অফিস সহায়ক, যেখানে 14টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তো দুটি পদ রয়েছে, যারা এইচএসসি পাস করেছেন অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন, আর যারা এসএসসি পাস করেছেন তারা অফিস সহকারে আবেদন করতে পারেন। এটাতে আপনারা এসএসসি এইচএসসি অনার্স যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অনেক ভালো একটা সার্কুলার। এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতির কার্যালয় যেহেতু সার্কুলার, তো আপনারা দেখতে পারেন বিষয়টা। আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রথমত আপনাদের বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছর পর্যন্ত। এর মধ্যে বয়স থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে এই আবেদনটি আপনার কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ। আবেদনটি এখনো শুরু হয়নি। আবেদনটা শুরু হবে 21শে জুন থেকে, চলমান থাকবে পুরো জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আমি আবারও বলি, আবেদনটা শুরু হবে 21শে জুন, শেষ হবে 30শে জুলাই। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। এবং আবেদনের প্রসেসটা এখান থেকে বলে দিচ্ছি। তো প্রথমত আপনাদেরকে bbpteletalk.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে সকল তথ্য পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। এরপরে সরকারি ফি জমা দিতে হবে। প্রথম পদে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। দ্বিতীয় পদে আবেদন করলে 56 টাকা দিতে হবে এবং পেমেন্ট প্রসেসের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। যেহেতু আবেদনই শুরু হয়নি, আরও অনেক কয়দিন রয়েছে আবেদনের, এখনই এই বিষয়গুলো বলে কোনো লাভ নাই। যখন আবেদন শুরু হবে তখন আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা ইনশাল্লাহ বলে দেবো। তো এই ছিল মূলত বিষয়। 21শে জুন থেকে আবেদনটি শুরু হবে। যারা আবেদন করবেন 21শে জুন 10টার পর আবেদনটি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো আশা করি আপনারা সকল তথ্য জানতে পেরেছেন। কোনো কিছু আরও জানার থেকে থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।